মোবাইল ফোন, যা আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ, তার আবিষ্কারের ইতিহাস এক বৈপ্লবিক চিন্তাভাবনা এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতার ফসল। তারযুক্ত টেলিফোন থেকে হাতে ধরা তারবিহীন যোগাযোগের এই যাত্রা শুরু হয়েছিল 1970-এর দশকে। বিশ্বে প্রথম হাতে ধরা মোবাইল ফোনটির উদ্ভাবক হিসেবে পরিচিত আমেরিকার প্রকৌশলী মার্টিন কুপার। তিনি তৎকালীন ছোট টেলিকম কোম্পানি মোটরোলার যোগাযোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। 1970-এর দশকে এটি&ডি এর বেল ল্যাবরেটরিজের মতো প্রতিদ্বন্দ্বী সংস্থাগুলো গাড়িতে ব্যবহারের জন্য ফোন তৈরি নিয়ে কাজ করছিল, কিন্তু মার্টিন কুপার স্বপ্ন দেখছিলেন ভিন্ন কিছু, এমন একটি ব্যক্তিগত ডিভাইস তৈরি করার যা মানুষ যে কোনো স্থানে বহন করতে পারবে এবং ব্যবহার করতে পারবে। গাড়ির বিশাল ব্যাটারির উপর নির্ভরশীল হবে না। দীর্ঘ গবেষণা ও মাত্র 3 মাসের তীব্র প্রচেষ্টার পর কুপার ও তার দল প্রথম কার্যকরী মোবাইল ফোন প্রোটোটাইপ তৈরি করেন। নিউ ইয়র্কের ম্যানহাটনের 6th অ্যাভিনিউ থেকে মার্টিন কুপার প্রথম জনসমক্ষে মোবাইল ফোন ব্যবহার করেন। তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান বেল ল্যাবরেটরিজের প্রধান প্রকৌশলী ডক্টর জোয়েল এঙ্গেলকে ফোন করেন এবং গর্বের সঙ্গে বলেন যে এটি তিনি সত্যিকারের হাতে ধরা পোর্টেবল সেল ফোন থেকে কথা বলছেন, যা একেবারেই তারবিহীন। এই কলটি ছিল ইতিহাসের প্রথম তারবিহীন ব্যক্তিগত মোবাইল কল। মার্টিন কুপার যে ফোনটি ব্যবহার করেছিলেন সেটি মডেল ছিল মোটরোলা ডায়না টিএসি এর প্রোটোটাইপ। এটি আজকের স্মার্টফোনের তুলনায় সম্পূর্ণ ভিন্ন ছিল। আকারে ও ওজন ছিল প্রায় 10 ইঞ্চি এবং ওজন ছিল 1.1 কেজি। এটি দেখতে ছিল একটি ইটের মতো। এই ফোনে একবার সম্পূর্ণ চার্জ দিতে প্রায় 10 ঘন্টা সময় লাগতো। সেই চার্জে সর্বোচ্চ কথা বলা যেত মাত্র 30 মিনিট। 1983 সালে মোটরোলা প্রথম বাণিজ্যিকভাবে মোবাইল ডায়নাটেক 8000X বাজারে নিয়ে আসে, যার দাম ছিল $3,995 মার্কিন, যা এটিকে একটি আভিজাত্যের প্রতীক করে তুলেছিল। প্রথম প্রজন্মের বা 1G অ্যানালগ ফোনগুলোর মূল কথা বলার জন্য এটি ব্যবহৃত হতো। 1990-এর দশকে 2G প্রযুক্তির আগমনের সঙ্গে মোবাইল ফোনের আকার ছোট হতে থাকে, ওজন কমে আসে। এতে SMS এবং বার্তা পাঠানোর সুবিধা যুক্ত হয়। দিনে দিনে মোবাইল ফোন বিবর্তিত হয় এবং আজকের এই আধুনিক স্মার্টফোনের জগতে প্রবেশ করে।